আলমারিতেই লুকিয়ে আছে রুডি। তার উপস্থিতি টের পেতে রুডিকে নিজেই ধরে ফেলে সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা সোনার কথায় খুব ভালো করে বুঝতে পারে এবার সোনা আর রুডিকে ছেড়ে দেবে না। দীপা চিন্তায় পড়ে যায়, যদি সোনা রেগে ভুল কিছু করে ফেলে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দীপা ভাবে যদি সোনা রুডিকে মেরে ফেলে তাহলে পুলিশ এসে সোনাকেই গ্রেফতার করে নিয়ে যাবে। তাই দীপা রূপাকে বলে, আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, সোনাকে ভুল কিছু করতে দেওয়া যাবে না, ওর পাশে সবসময় থাকতে হবে। কিন্তু সোনা কোথায়? চারদিকে খুঁজেও সোনাকে দেখা যায় না। তখন দীপা ভালো করে বুঝে ফেলে সোনা নিশ্চয়ই রুডিকে ধরতে রুডির বাড়িতেই গিয়েছে। দীপাও বেরিয়ে পড়ে সোনার পেছনে। অন্যদিকে সোনা লাবণ্য সেনগুপ্ত রেখে যাওয়া বন্দুক হাতে নিয়ে পৌঁছে যায় কুন্তলার বাড়িতে। আর সেখানেই চিৎকার করে বলে, রুডি কোথায় আছিস, বেরিয়ে আয়, আজ তোকে আমি শেষ করে দেব। কুন্তলা তখনই রুডিকে বলে, তুমি ওই আলমারির মধ্যে লুকিয়ে পড়ো, যেটাতে তোমার দাদুও লুকিয়েছিল। কিছুতেই ধরা পড়া যাবে না, না হলে আমি শেষ হয়ে যাব। রুডি সেই আলমারিতে গিয়ে লুকায়। অপরদিকে সোনাকে থামাতে এসে নাটক শুরু করে কুন্তলা। সে বলে, সোনা মা, তুমি এখানে? এ তো তোমারই বাড়ি, তুমি তো আমার ছেলের বউ। ছেলেকে হারিয়েছি ঠিকই, কিন্তু তুমি তো আছো। তখনই সোনা ধমকে ওঠে, নাটক বন্ধ করুন, নইলে আপনাকেই আমি এখানে শেষ করে ফেলব। সোনার রুদ্রমূর্তি দেখে কেঁপে ওঠে কুন্তলা। এই সময় দীপা ও রূপা এসে হাজির হয় কুন্তলার বাড়িতে। কুন্তলা ওদের বাধা দিতে চাইলেও দীপা আর রূপা ওকে সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে সোনা যখন রুডিকে খুঁজে পাচ্ছিল না, ঠিক তখনই আলমারির একটা শার্ট দেখে বুঝে যায় রুডি এখানেই লুকিয়ে আছে। ধীরে ধীরে সেই আলমারির দিকেই এগিয়ে যায় সোনা। তো বন্ধুরা, তোমরা চাও তো এভাবেই যেন সোনা রুডিকে তার কুকর্মের উপযুক্ত শাস্তি দিতে পারে? তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। এমন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।